থেকে 400 বছর আগেই এই নদীকে ঘিরে ঢাকার সৃষ্টি, আর এই ঢাকায় নদীকে ধ্বংস করে দিচ্ছে। আমরা মাছ ধরতাম, গোসল করতাম, খেলাধুলা করতাম, পানি খাওয়া যেত। এখন তো আর আগের মতো নাইকা। আমার এই দোকান করতে পারি না ঠিক মতো, পানির জন্য ঠিক মতো গোসল করতে পারি না, ঠিক মতো খাওয়া দাওয়া হয় না। নদীর পানি তো সব নষ্ট হয়ে গেল। মাছ তো মনে করেন নাই। এক নম্বর কারণ মনে করেন যে ট্যানারির, যেমন দেন বুড়িগঙ্গা নদী ট্যানারির পচা পানিতে পুরাটাই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আরেক কারণ যেমন এই জায়গাটা নষ্ট হয়েছে ফার্স্ট ময়লা আবর্জনা ফালাইতে ফালাইতে। ঢাকার সিটির ময়লা সব নদীতে নামে। এখন তো এই নদী থাকবো না এখানে, এটা তো সব বরাদ করে ফেলাইছে বালু দিয়ে। পচা পানির গৃহস্থের লেগে ক্ষতি, বড় জমিন যারা ফলায় তাগর লেগে ক্ষতি, মাছের যারা কর্ম করে খায় তারাও মাছ পায় না, বড় জমিনে যারা ধান পায় না। পানিতে দুর্গন্ধ বেরায়, গোসল করতো, খাইতে পারতো। এখন খাওয়া দাওয়া পানি তো খাওয়া যায় না, গোসল করা যায় না। এই পানিতে গোসল করলে ডায়রিয়া হয়, খাজলি হয়, আর অনেক পোলাপানের অনেক ধরনের রোগ হয়। আর শ্বাস নিতেও কষ্ট হয়। এখন আবার জ্বর, দুর্বল, আগে এগুলো হাঁটতে পারতো, কথাও বলছে, কিন্তু এখন সে দাঁড়াইতেও পারে না ঠিক মতো। পাতলা পায়খানা, বমি করে, কিছু খায় লয় না। আগের মতো আর হইব না, যেটা একবার চলে যায় ওটা তো আর ফিরে আসে। জমিন আলা জমিন বিক্রি হলে তো কিছু করবার নাই। অনেক সময় মনে হয় জায়গাটা কি ছিল, কি হইলো, কই গেল আমাদের নদী। না, এখন আর কিছু বলার নেই, এখন আর কি বলার নেই।